একদিকে আমরা দেখলাম BLA 2 নিয়ে কড়া নির্বাচন কমিশন, অন্যদিকে BLA 2 নিয়ে মৌখিক নির্দেশের না, কমিশনের মৌখিক নির্দেশের না তৃণমূলের। আবির প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই জায়গা থেকেই জানতে চাইবো যে BLA 2 দের উদ্দেশ্যে তৃণমূলের তরফ থেকে ঠিক কি বার্তা দেওয়া হলো? দেখো, গতকালকে ভার্চুয়াল বৈঠকে বলে দেওয়া হয়েছিল যে কোনো মৌখিক নির্দেশ শোনা যাবে না। যা লিখিত নির্দেশ থাকবে, সেই লিখিত নির্দেশ যদি যথাযথভাবে কমিশনের তরফ থেকে দেওয়া হয়, জানানো হয়, সেটি খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। হঠাৎ করেই কোনো মৌখিক নির্দেশকে নিয়ে আসা হবে, নিয়ে এসে বলবে এই সিদ্ধান্ত মানতে হবে, সেই নির্দেশ মানার কোনো সিদ্ধান্তই মেনে নেবে না তৃণমূল কংগ্রেস। এবং গতকালকেই বার্তাতে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল, যদি এই ধরনের কোনো মৌখিক নির্দেশের প্রেক্ষিতে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে তৃণমূল কংগ্রেসও পাল্টা আইনি লড়াইয়ের পথে যাবে। এবং তুমি জানো যে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে একটি মামলা চলছে, সেই মামলাতে ওই প্রসঙ্গকে উত্থাপন করা হবে বলে ইতিমধ্যেই দলের তরফ থেকে উদ্যোগও নেওয়া হচ্ছে। এবং আজকেও বেশ কতগুলো বুথ বা বেশ কতগুলো জেলার বিভিন্ন বুথগুলোতেও BLA 2 দের তরফ থেকে যথাযথভাবে নজর রাখা হয়েছিল যে শুনানি প্রক্রিয়ার মধ্যে ঠিক কি ঘটছে এবং কারা বৈধ, যে অবৈধর বিভিন্ন বিষয় নিয়ে বারবার ধরে বলা হচ্ছে, কিভাবে নির্বাচনী কেন হিয়ারিং এ ডেকে নেওয়া হচ্ছে, কি কারণ ছিল। এবং তারা যেহেতু তৃণমূল কংগ্রেসের কাছে দিদির দুধ অ্যাপ রয়েছে, সেখানেও যে নাম উঠে রয়েছে, সেখানের সঙ্গে তারা মিলিয়ে দেখার চেষ্টা করেছিল। পরবর্তী সময় নির্বাচন কমিশনের তরফ থেকে যে জেলা শাসকদেরকে জানানো হয়েছে বলে যেটা জানতে পারা যাচ্ছে, সেই প্রসঙ্গতেও খোঁজ নেওয়ার ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস শুরু করেছে। এবং তাদের তরফ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত কোনো লিখিত নির্দেশ দেখানো হচ্ছে, লিখিত নির্দেশ জারি করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মৌখিক কোনো সিদ্ধান্ত দেখে বা মৌখিক কোনো নির্দেশ দেখে যেন BLA 2 কোনো সিদ্ধান্ত না নেন। এবং ইতিমধ্যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টি পর্যবেক্ষণ করতে এবং আইনি লড়াইয়ে যাওয়ার রাস্তাও তৃণমূলের তরফ থেকে খুলে রাখা হচ্ছে। বেশ।